তো আজকের দিনের কথায় যদি বলি, এই হলো ফার্স্ট রেট সেল টিপি, এই হলো সেকেন্ড রেট সেল টিপি। ওকে, এই হলো দুইটা, মানে কোন দুইটার কথা বলতেছি, লাইক কোথায় গেল ট্রেডিং ভিউ আমার ভাই? এই যে এটা, এই যে ফার্স্ট সেল 16 থেকে, এই যে সেকেন্ড রেট, এটা নিছিলাম 100 পিপস। আপনারে তো বলছিলাম যে এটা 100 পিপস কি বাঁধা 100 পিপস, হ্যাঁ ভাই। ঠিক আছে? বাঁধা মানে এই ট্রেড টিপি দিলে 100 পিপস মুভ দিতে হবে, আপনি এটা মাইপা দেখেন 100 পিপস হয়ে জি। গেছে। তাহলে এই যে ফার্স্ট ডেট টিপি, সেকেন্ড এই যে বাই, আচ্ছা এই যে বাই, এই বাইয়ের কথা যদি বলি আপনি এই চার্ট দেখেন, ঠিক আছে? একদম স্পেসিফিক জোন কোনটা, এই 66 লেভেল, এটা হলো মাথায় রাখার বিষয়, ঠিক আছে? হ্যাঁ এইখান ভাই। থেকে মার্কেট, মার্কেট যে এখানে আসবে তার চিহ্ন আমরা বুঝলাম কোনটা থেকে, এই যে এটা থেকে, এই যে এসপি থেকে, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, এখন এইটার থেকে এক্সপেক্ট করতেছি না, কজ এইটা হলো যে আপনার আজকের দিনের মার্কেট, বুঝাইতে পারলাম? আজকের মার্কেটে, হ্যাঁ, আজকের মার্কেটে ট্রেড করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন নি? এইখানে আরেকটা পজিশন আছে যেটাতে আপনি গেলে সেল করতে পারবেন, সেটা হলো যে এই যে এইটা 66, ওকে, 4366 এইটা। আর সকালবেলা মানে কথা হলো যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে আজকে, বুঝছেন? তো ঘুম থেকে উইটা দেখতেছি যে হাত চুলকাইতেছে, বুঝছেন? তো হাত চুলকাইতেছে কে, এটা বুঝলাম মার্কেটে ঢুইকা দেখলাম যে আরে বাপরে, কি ছিল আজকের মার্কেটে জানেননি? তো মার্কেটে ঢুইকা দেখি এই জিনিস, বুঝছেন? এই জিনিস। তো এরপরে বুঝলাম যে আসলে ঘুম থেকে ওইটা কেন হাতটা চুলকাইতেছে, বুঝছেন না? টাকা পয়সা রাখার জন্য চুলকাইতেছে। তো এখন এই হ্যাঁ যে, এটা ভাই নিসেন ট্রেড, হ্যাঁ অনেকগুলাই। হ্যাঁ এখন এই যে ট্রেড, জিরো সাইড দেন সেল ইমব্যালেন্স 30, 60, 90, 120, মোটামুটি 200 পিপস দিছে না? হ্যাঁ এত দিছে। ধরার দরকার নাই তো আমার, এত ধরার দরকার আছে? 100 পিক্স। আচ্ছা, এখন কথা হলো সেম জিনিস এইখানে নিলাম, এইখানে কেন নিলাম না? আই থিঙ্ক ইউ নো। এই জায়গায় হ্যাঁ, ইমব্যালেন্স নেই। আসে নাই তো। এখন কথা হলো ভাই, অর্ডার ফ্লোর এত পাগলা ফ্যান হওয়ার দরকার নাই, ঠিক আছে? ওই একই কথা, ওই জোন টু জোন থাকা, এরপরে গিয়ে এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে আপনি এগুলা দেখতে পারেন। তো নর্মালি হয় কি, আমার অর্ডার ফ্লো সিস্টেম একটু ডিফারেন্ট, ওই যে আমি বারবার বলি না যে মার্কেট একটাই, আপনি যেই স্ট্র্যাটেজি ফলো করেন না কেন আপনার মতো করে আপনি প্রফিট করতে পারতেছেন কিনা এটা দেখবেন, ঠিক আছে? এই হলো ফ্যাক্ট। তো রাইট। অর্ডার ফ্লো ওইভাবে কাউরে শিখাই না, এর একটাই রিজন, সেটা হলো যে আহ, আমার সেটআপ ভিউ একরকম, এই জিনিস আপনারা দিলে আপনি ওইভাবে খুব একটা মিলাইতে পারবেন না, বুঝছেন? অনেক হেজিবেরিল একটা অবস্থা হয়ে যাবে, যার কারণে অনেক প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? এই হলো একটা ফ্যাক্ট। তো আজকের দিনের কথায় যদি বলি, এই হলো ফার্স্ট রেট সেল টিপি, এই হলো সেকেন্ড রেট সেল টিপি। ওকে, এই হলো দুইটা, মানে কোন দুইটার কথা বলতেছি, লাইক কোথায় গেল ট্রেডিং ভিউ আমার ভাই? এই যে এটা, এই যে ফার্স্ট সেল 16 থেকে, এই যে সেকেন্ড রেট, এটা নিছিলাম 100 পিপস। আপনারে তো বলছিলাম যে এটা 100 পিপস কি বাঁধা 100 পিপস, হ্যাঁ ভাই। ঠিক আছে? বাঁধা মানে এই ট্রেড টিপি দিলে 100 পিপস মুভ দিতে হবে, আপনি এটা মাইপা দেখেন 100 পিপস হয়ে জি। গেছে। তাহলে এই যে ফার্স্ট ডেট টিপি, সেকেন্ড এই যে বাই, আচ্ছা এই যে বাই, এই বাইয়ের কথা যদি বলি আপনি এই চার্ট দেখেন, ঠিক আছে? তাহলে বুঝবেন। সেটা হলো এই যে এই জায়গায় যে মাল ফাইসা গেছে না, এই মাল, হ্যাঁ ভাই। তো এই মাল থেকে হচ্ছে এটা প্লে করছে। এখন আমি বিকেলবেলা কার সাথে, মেবি ইয়ার সাথে সম্ভবত কথা বলতেছিলাম, হ্যাঁ? তো ওই ওনার সাথে কথা বলতে ওনারে বলছিলাম যে ভাই 74 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, 74, সো এটা কোনোভাবে মিস করা যাবে না। তো তারপরে যেটা হইলো সেটা তো দেখলেন, 1 মিনিট এই টিপি হিট, মানে আমি এন্ট্রিটা গ্রুপে দিব ভাবছিলাম, খালি স্ক্রিনশট তুলতে তুলতেই টিপি হিট করে ফেলাইছে, মানে স্ক্রিনশট এটা তো নিয়া, অনেক ফোর্সলি গেছে। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে তো আমি গ্রুপে শেয়ার করবো, টাইম ডে পাইনি। এখন গ্রুপে ট্রেড দিলে তো ভাই একদম সুপার ডুপার সেটআপ ছাড়া তো দেওয়া যায় না, বুঝছেন না? এখন এইখানে একটা জিনিস বলে রাখি শোনেন, নর্মালি হয় কি, এখন এইরকম মাল তো অনেক জায়গায় ফাইসা আছে, এই জায়গাও আছে, এই জায়গাও আছে, এই জায়গাও আছে। এখন কথা হলো এটা কাজ করলো, এটা কাজ করলো, তাহলে এটা কেন কাজ করলো না, তাই না? তো এই হ্যাঁ জন্য ভাই। মেইন ফ্যাক্ট হইলো যে আপনার ওই দিন শেষে যেটা বুঝতে বুঝতে হবে সেটা হলো যে জোন টু জোন থাকতে হবে, হ্যাঁ? এখন এইগুলা আপনার সাপ্লিমেন্ট হিসেবে অ্যাড হবে। সাপ্লিমেন্ট বলতে আর কি বলতে পারেন যে কনফ্লুয়েন্স, বুঝছেন? জি ভাই। কনফ্লুয়েন্স হিসেবে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? কনফ্লুয়েন্স হিসেবে আপনার ট্রেডটারে আরো একটু স্ট্রং সেটআপ ক্রিয়েট করার ট্রাই করবেন, দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু না।
এত আহামরি ফ্যান হওয়ার দরকার নেই অর্ডার ফ্লোর। হ্যাঁ, ইদানিং আহ, মানে অর্ডার ফ্লোর যে ব্যাপারটা, এটার টুইস্ট আমার তখনই ভাল লাগে যখন আমি ধরেন যে ওই যে কনফ্লুয়েন্স হিসেবে ব্যবহার করি। তখন হয় কি, ধরেন ওই যে ট্রেড যখন নেন তখন দেখা যায় যে অন্ধকারে ঢেল মারছেন তো মার্কেটের অবজেক্টিভিটি আপনি দেখতে পারতেছেন না। আর অর্ডার ফ্লোতে আইসা যেটা হয় যে মোটামুটি একটু কনফিডেন্স পাওয়া যায় যে না, আমি যে ট্রেডটা নিতেছি এখানে এই পরিমাণ বায়ার বা এই পরিমাণ সেলার ঢুকতেছে, দ্যাটস ইট, এর বাইরে তেমন আর কোনো কিছু কিছু না। না। তবে আপনার দিন শেষে ওটা লাগবেই। কোনটা লাগবে? যেটা আপনি শিখছেন, জোন এমএসসি। টোন, এমএসএন আর না ভাই, নট অনলি এমএসএন আর, আপনি যাই ও আচ্ছা। শিখছেন, আপনি জোন হ্যাঁ হ্যাঁ। বা এক্সিকিউশন প্রসেসিং, আইসিটি, এসএমসি যাই শিখছেন, and আপনার দেখতে হবে যে আপনার এক্সিকিউশন এরিয়াতে এইখানে কোনো কনফ্লুয়েন্স অ্যাড হইতেছে কিনা। বুঝতে পারলাম? জি ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে মাথায় রাখার বিষয়। এখন কথা হলো যে আজকের মার্কেটের যে ট্রেড, এইটা দেওয়ার পরে এই জায়গাতে যখন আবার কনফার্মেশন পাইছিলাম, এইখানে আমি আরো এগিন এন্ট্রিতে ঢুকি। বুঝছেন নি? আহ, এই হলো এন্ট্রি। ও, এটা তো দেখছেন তাই না? আমি তো গ্রুপে শেয়ার দিছি। হ্যাঁ ভাই, হ্যাঁ, দিছিলেন, পাবলিক গ্রুপে দিছিলেন। হ্যাঁ, ওইটাই তো। এই হলো ইয়া, এখন সেলের যে ব্যাপারটা, তখন ইয়ার সাথে কথা বলতে তখন আবার বললাম যে আপনি এই এরিয়া থেকে সেল প্ল্যানিংটা করতে পারেন। এই যে আমাদের যে 15 মিনিটের যে ইয়াটা আছে না, এটা ব্রেকআউট, এই ব্রেকআউট থেকে। তো এইটা হলো যে হালকা সেল, বুঝছেন? মেইন সেলটা আমরা এক্সপেক্ট করতেছি এইটা, যেটা বললাম ক্লাসের শুরুতেই, মানে আপনার সাথে কনভারসেশনের শুরুতে, 66টা খুবই ইম্পর্টেন্ট সেলের জন্য, খুবই ইম্পর্টেন্ট, মানে মেইন সেলটা এইখান থেকে এক্সপেক্ট করতেছি। এখন আমি আপনার আরেকটা জিনিস দেখাই, ধরেন যে এইখানে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে ওয়েট, এই চার্টটা দেখি। তো এইখানে হয়েছে কি, এইখানে যেটা হয়েছে, এই যে মার্কেট, এই যে এইখানে যে রিটার্ন আসবে, এই জায়গাতে যে রিটার্ন আসবে না, এইখানে তার সাইন রেখে গেছে, বুঝছেন? এইখানে কিছু এসপি আছে এখনো, যেইগুলা হচ্ছে ও ডিফেন্স এখনো করতে পারে নাই। ঠিক আছে, এইখানে অনেক এসপি ছিল যেটা এইখানে হালকা ডিফেন্স করে, মানে ইয়ে করে মেডিকেশন করে চলে গেছে। তার মানে এইখানে যেটা রেখে গেছে, এই যে এসপি আসছে, এটার রিভিজিট চান্স অলমোস্ট 99%। কথা বুঝছেন? হ্যাঁ ভাই। অলমোস্ট 99% যে ও এইখানে আসবেই। এখন এইখানে যে সেল, এইটা হলো হালকা সেল। এইখানে একটা এলবিএন ছিল যেটা মার্কেটে এইখানে যাওয়ার পরে এইচবিএন হয়ে গেছে, তাই না? এখন তো ট্রেডমেট হয়ে তো ভলিউম হাই হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা মেইন সেলটা এক্সপেক্ট করতেছি কোথা থেকে? এই জোনটা থেকে। এই যে এইখানে আমাদের জোন রেডি হয়ে আছে, জাস্ট এইখানে যাবে। এখন আমাদের কনফ্লুয়েন্স কি লাগবে? এই যে যেটা শিখছেন, কোনটা? এই যে এটা, যদি খালি দেখেন যে ইমব্যালেন্স হইছে, এই যে ইমব্যালেন্স, ওই জায়গা ওই জোনে যাওয়ার পরে ইমব্যালেন্স ক্রিয়েট, আপনার এন্ট্রি স্টার্ট। বুঝতে পারলাম? জি ভাই। একদম স্পেসিফিক জোন কোনটা? এই 66 লেভেল। এটা হলো মাথায় রাখার বিষয়। ঠিক আছে, হ্যাঁ এইখান ভাই। থেকে মার্কেট, মার্কেট যে এখানে আসবে তার চিহ্ন আমরা বুঝলাম কোনটা থেকে? এই যে এটা থেকে, এই যে এসপি থেকে, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, এখন এইটার থেকে এক্সপেক্ট করতেছি না, কজ এইটা হলো যে আপনার আজকের দিনের মার্কেট। বুঝাইতে পারলাম? আজকের দিনের মার্কেট, সো আজকের দিনের মার্কেটে যে পরিমাণ মুভ হয়েছে, এই জায়গা থেকে এই পরিমাণ যে আসবে এরকম এনাফ লিকুইডিটি নাই মার্কেটে। কথা বুঝছেন? মানে যেটা ধারণা করতেছি। তো এখন এক্সপেকটেশন হলো এটা হলো পাস্ট গত দিনের মার্কেটের জোন, এবং এটা একটা ভালো জোন। এটার মেলা কারণ টারণ আছে, আস্তে আস্তে বুঝবেন এগুলা। তো এখন এইখানে গেলে মেইন সেলটা আমরা এইখান থেকে পাবো। হ্যাঁ, এই পর্যন্ত টিপি রাখা যাবে, এই সুইং লো পর্যন্ত। ওকে, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এইগুলা মার্কেটের ব্রেকডাউন ট্রেডমেট করলে হচ্ছে আপনি এইখানে এই এরিয়াগুলো এইভাবে দেখতে পারবেন। আচ্ছা, এখন এটা একটু সারাই থুই। ঠিক আছে, এটা একটু সারাই থুই। এখন আমরা মেইন পয়েন্ট অফ ভিউতে চলে আসি। আহ, আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে কয়টা সেশন অ্যাড করছেন? তিনটা। হ্যাঁ, 1 মিনিট, 5 মিনিট, 3টা, 15 মিনিটের টাইম ফ্রেমে দেখবেন হলো ডেইলি। ওকে, ভাই, 1 মিনিট ডেইলি তো করি নাই ভাই। আপনি করলে কইরেন, সমস্যা নেই। নর্মালি আচ্ছা এক আচ্ছা, মিনিট হ্যাঁ বুঝতে ওইভাবে পারছি। নয়েজ হয়তো হয় কি, এই যে অনেক নয়েজ, এত এত ইমব্যালেন্স যে আপনি নিজেরে হারাই ফেলবেন। বুঝছেন? তো
আপাতত এটা এইটার দরকার নাই, হ্যাঁ ভাইয়া, 5 আপাতত এটা মিনিট ঠিক আছে না? হ্যাঁ 5 মিনিট দেখেন, 15 মিনিটে আমি আজকে যে বাকি জিনিসগুলো অ্যাড করে দিব, ঠিক আছে, এগুলা দেখবেন, ওকে, আচ্ছা ঠিক আছে। এগুলা দেখবেন, এরপরে আর তেমন কোনো কিছু দরকার হবে না ইনশাল্লাহ। এগুলা দিয়েই আপনি ডে বাই ডে আরো ইনক্রিজ করতে পারবেন, নো প্রবলেম। সেটা হলো যে 15 মিনিট টাইম ফ্রেমে ওইটা দিবেন, হ্যাঁ। আর হলো H1 টাইম ফ্রেমে আপনি যেটা করতে পারেন, H1এও হচ্ছে ডেইলি দেখা যায়, বুঝছেন, ইয়া ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ H1এও আপনি ডেইলি দেখতে পারেন। H4 থেকে উপরের টাইম ফ্রেমে সবগুলো উইকলি দেখবেন, ঠিক আছে। নর্মালি ওকে ভাই। আমরা হায়ার টাইম ফ্রেমগুলা শুধুমাত্র ট্রেডের জন্য ব্যবহার করব না, আমাদের ট্রেডের জন্য ব্যবহার হয় কি অনলি 30 মিনিট, ঠিক আছে। আর লোয়ার টাইম ফ্রেমে এক্সিকিউশন, আর বাকি যা দেখবো সেগুলো হলো হায়ার টাইম ফ্রেমের ডাইরেকশনাল কোনো ইনভেন্টরি প্রোটেকশন হয় কিনা, বা কোনো ইনভেন্টরি মেনটেন হয় করে কিনা বায়ার সেলার, মানে যেটা বলে আর কি রেসপন্সিভ বাই সেল, ওকে, ওকে ভাই। রেসপন্সিভ। তো এই রেসপন্সিভ বাই এবং সেল যেটা হচ্ছে আপনার আমরা হায়ার টাইম ফ্রেমে দেখবো H1 H4 বা উপরের টাইম ফ্রেমে, অথবা ফেড হয় কিনা, ঠিক আছে, ফেড ফেড হয় কিনা সেটার জন্য আমরা উইকলি ভলিউম প্রোফাইল দেখবো। নর্মালি ডেইলির ফেড দেখার জন্য যদি পারফেক্ট সময় কোনো টাইম ফ্রেম থাকে সেটা হলো 15 মিনিট,